নমস্কার বন্ধুরা, আমাদের এই বিশেষ জ্যোতিষীয় ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজ রাত ৩:৪২ সরাসরি নরকের দর্শন হবে। এমন একটি দুর্ঘটনা আপনাদের সকলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা এর আগে আপনার জীবনে কখনো ঘটেনি। বন্ধুদের, এবার আমি যে ভবিষ্যৎবাণী করতে চলেছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এমন ভবিষ্যৎবাণী আপনি এর আগে কখনো শোনেননি, কারণ আপনার জীবনে একটি বিরাট উলটপালট ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সবাইকে লিখে দিচ্ছি যে আগামী ২৪ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক ঘণ্টা প্রমাণিত হতে পারে, কারণ মহাবিশ্বের চাল এমনভাবে পাল্টেছে যে বাতাসের গতিপথও বদলে গেছে। বন্ধুরা, যেন গ্রহরা সতর্ক করে দিয়েছে যে সাবধান হয়ে যাও, কারণ এখন যা ঘটতে চলেছে তা আপনার হাড় পর্যন্ত কাঁপিয়ে দেবে। আজকের এই ভবিষ্যৎবাণী শুনে আপনার শ্বাস আটকে যাবে, কারণ এই মুহূর্তে দাদা গুরু আপনার জন্মকুণ্ডলী খুলেছেন এবং বন্ধুরা, সূর্য তার উচ্চভাবে জ্বলছে, মঙ্গল অগ্নিতে এবং শনি তার অশুভ চাল শুরু করেছে। রাহুকেতুর সঙ্গম সেই পথে হয়েছে যেখানে ভালো ভালো মানুষেরও ভারসাম্য নষ্ট হয়ে যায়। বন্ধুরা, সব মিলিয়ে এই সময়ের গোচর এতই ভয়াবহ যে সামান্য ভুলও কোনো বড় বিনাশের কারণ হতে পারে। শরীর কাঁপতে শুরু করবে, হৃদস্পন্দন বেড়ে যাবে। এবং বন্ধুরা, এটি কেবল গ্রহদের খেলা নয়, এটি আপনার আত্মার পরীক্ষার সময়, এবং এই পরীক্ষা এমন হবে যে আপনার ঘুম ভেঙে যাবে এবং মনে একটি অজানা ভয় জন্মাবে। বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আজ আমার এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করার বোকামি একদম করবেন না। নয়তো আপনার সাথে যে ঘটনা ঘটবে, যে ছলনা আপনার সাথে হবে, তার জন্য অন্য কেউ নয়, আপনি নিজেই দায়ী থাকবেন। কারণ দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আপনার জীবন কেবল গ্রহদের চালের উপরই নির্ভর করছে। এটিকে পরিবর্তন করা আপনার হাতে একদমই নেই, কিন্তু সাবধান থাকাটা আপনার হাতে আছে। এবং কিভাবে সাবধান থাকতে হবে, কোন জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে, কিভাবে আপনার দিনচর্যা কাটাতে হবে, এই সমস্ত কথা আপনি এই ভিডিওতে শুনতে পাবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনারা এই ছোট ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে কেবল শনিদেবের সত্যিকারের ভক্তরাই ও শনিশ্চরায় নমঃ অবশ্যই লিখুন। শনিদেব আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে যাদের কর্ম দুর্বল, যাদের হৃদয়ে ছলনা আছে, যাদের ভিতরে পাপের ভার আছে, তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। কারণ শনিদেব যখন কোনো মানুষের জন্মকুণ্ডলিতে তার চাল চলেন, তখন কোনো মানুষই তার কাছ থেকে বাঁচতে পারে না, এবং এই ঘটনাই এখন আপনার জীবনে ঘটতে চলেছে। আগামী ২৪ ঘণ্টায় হঠাৎ করে কোনো প্রিয়জনের শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং আপনাকে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। আপনিও ভাববেন যে আরে ভগবান, মাঝরাতে এটা কি হল? গতকাল পর্যন্ত তো মানুষটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হল কিভাবে? আর এভাবে বন্ধুরা, আপনার জীবনে সমস্যা সম্পূর্ণ পেচেটে বসবে। বন্ধুরা, বলে দিই যে কোথাও আর্থিক ক্ষতি বা সম্মানহানির সংকট সৃষ্টি হবে। অর্থাৎ আপনার মনে হবে যেন আপনার মানসম্মান কমে গেছে এবং আপনার পরিবারের দুর্নাম হয়েছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আপনি যদি মনে করেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে আছে, তবে এটি আপনার সবচেয়ে বড় ভ্রম, কারণ মহাবিশ্ব এখন নিজেই নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। বন্ধুরা, চন্দ্র এই সময়ে অশ্লেষা নক্ষত্রের অন্ধকার অংশে প্রবেশ করেছে, এবং যখন চন্দ্র অন্ধকার অংশে প্রবেশ করে, তখন মানুষের জীবনে অন্ধকার আসাটা নিশ্চিত। এবং যখন যখন বন্ধুরা, মঙ্গল, রাহু এবং শনি, এই তিনটি গ্রহের মিলন হয়েছে, এই তিনটি গ্রহের সঙ্গম হয়েছে, তখনই আপনার জীবনে দুঃখ এবং যন্ত্রণায় ভরা ভয়াবহ ঘটনা ঘটেছে। বন্ধুরা, আপনাদের সবাইকে বলে দিই যে এই অশ্লেষা নক্ষত্র হল সেই নক্ষত্র যেখানে লুকানো রহস্যগুলো বাইরে আসতে শুরু করে, যেখানে মিথ্যার মুখ ছিঁড়ে যায় এবং সত্য বিদ্যুৎ হয়ে আছড়ে পড়ে। তো আগামী ২৪ ঘণ্টায় বন্ধুরা, এই সব কিছু আপনার আত্মাকে অন্ধকার থেকে ঝাঁকুনি দিয়ে যাবে। আপনার সময় আপনাকে তা দেখাবে যা আপনি এতদিন দেখেননি, তা শোনাবে যা আপনি এতদিন শোনেননি। বন্ধুরা, দেখুন, আমি আপনাদের ভয় দেখাতে আসিনি। আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো একদমই নয়। যেমন ধরুন বন্ধুরা, আগামী ২৪ ঘণ্টায় আপনার প্রতিটি কাজের হিসেব এখন খুলতে চলেছে। কারো ঘরে কাঁচ ভাঙবে, কারো ভেতরের সম্পর্ক ভেঙে যাবে। তো এই মহাবিনাশ কেবল বাইরে নয়, ভেতরেও হবে।
আপনি অনুভব করবেন যে সবকিছু হঠাৎ অচেনা লাগছে, ঘর, মানুষ, মুখ, আওয়াজ। তো এই সব বন্ধুরা রাহুর মায়াজাল, এবং এই গ্রহটি হল ভ্রমের রাজা। আর যখন রাহু কারো জন্মকুণ্ডলিতে গোচর করে, তখন মানুষ তার নিজের ভয়েই ফেঁসে যায়। তো আপনার মনেও এই সময় কিছু অজানা ভয় জাগবে, যেমন সম্পর্ক ভেঙে যাওয়ার, কোনো দুর্ঘটনা ঘটার, পরিবার থেকে কারো সঙ্গ হারানোর বা হাসপাতালে ছোটার মতো ভয় এই সময় আপনার জীবনে আসবে। বন্ধুরা, তাই আপনাকে একেবারে শান্ত থেকে ভগবানের নাম জপ করতে হবে এবং ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি আপনাদের সবাইকে বলে দিই বন্ধুরা, মনে রাখবেন যে ব্যক্তি সত্যের সঙ্গে দাঁড়াবে, যে নিজের কর্মের উপর স্থির থাকবে, এই মহাবিনাশ তাকে শুদ্ধ করে দেবে। কিন্তু যাদের ভেতরে লোভ, মিথ্যা এবং ঐশ্বর্য আছে, তাদের জন্য এই সময়টা কালের মতো হবে। তাই সবার প্রথমে আপনাকে আপনার অভ্যাস বদলাতে হবে। আপনার মিথ্যা বলার যে অভ্যাস, সবার আগে সেটা থেকে পিছু হটুন, কারণ আপনার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট খারাপ অভ্যাস যা আপনাকে বিনাশের পথে নিয়ে যাবে। না মিথ্যা বলতে হবে, না কারো প্রতি হিংসার মনোভাব রাখতে হবে, আর না কাউকে খারাপ কথা বলতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন যে শনির ভারী প্রভাবে আপনার পুরনো কাজের হিসেব চুকানোর সময় এসে গেছে। বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন, লোকেদের আঘাত দিয়েছেন, যে প্রতারণা করেছেন, তার ভার এখন আপনার মাথার উপর নেমে আসতে চলেছে। এটা কোনো সাধারণ দিন নয়। এই সময়টা সেই মুহূর্তের যখন আত্মা তার করা কাজের বোঝা অনুভব করে। দেখুন বন্ধুরা, আকাশে বৃহস্পতির দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ আপনার একটি ছোট ভুল আপনার জীবনে মহাবিনাশ আনার জন্য যথেষ্ট। কারণ আপনার উপর খুব বেশি চাপ থাকবে, গ্রহদের খুব বেশি চাপ থাকবে। সেই চাপে এসে আপনি তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুরা, আর এই সিদ্ধান্ত আপনার সবকিছু আপনার কাছ থেকে কেড়ে নেবে। তাই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচুন এবং কোনো অচেনা ব্যক্তিকে বিশ্বাস করবেন না, কারণ এই সময় কোনো অচেনা ব্যক্তি এসে আপনার সবকিছু নষ্ট করে দিতে পারে। আপনার স্বপ্ন, আপনার আপনজন এবং আপনার সম্পর্ক, সবকিছু হারাতে হতে পারে। বলে দিই বন্ধুরা যে কারো মিথ্যা মিষ্টি কথায় ফাঁসবেন না, নয়তো সেই ব্যক্তিই আপনার বিনাশের কারণ হয়ে উঠবে। গ্রহদের এই চাল বন্ধুরা স্পষ্ট বলছে যে পৃথিবী ও আকাশের মধ্যে একটি অজানা কম্পন চলছে, যা আত্মার গভীরতম অংশকে দুর্বল করে দেবে। আগামী 24 ঘণ্টা আপনার জন্য কোনো যুদ্ধের চেয়ে কম হবে না। বন্ধুরা, আর এই যুদ্ধ হবে মানসিক, আধ্যাত্মিক এবং আবেগিক, এই তিনটি বিষয়ের মধ্যে। কিছু লোক হঠাৎ ক্লান্তি অনুভব করবে, কারো শরীর বিনা কারণে কাঁপতে থাকবে এবং কারো কারো চোখে বারবার জল আসবে। তো এই সেই কম্পন যা বিনাশের আগে প্রকৃতি পাঠায়। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক মহাবিনাশের পরে একটি নতুন জন্ম হয়। কিন্তু আপনাদের বলে দিই যে প্রতিটি ভাঙনের পরে একটি নতুন শুরু হয়। যদি আপনার মধ্যে সততা থাকে, যদি আপনি অন্যদের খারাপ না করে থাকেন, তবে এই সময় আপনাকে একটি নতুন পথে নিয়ে যাবে যা আপনার নতুন জীবনের শুরু করবে। তো বন্ধুরা, দেখুন, এই সময়টা সাধারণ নয়, কারণ মহাবিশ্বের সমস্ত নবগ্রহ এবং সমস্ত দেবীদেবতা ও সমস্ত পিতৃদেবতার কাছ থেকে আপনার জন্য একটি গোপন বার্তা এসেছে যে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। কারণ যখন যখন কোনো মানুষের জীবনে মহাযুদ্ধ শুরু হয়েছে, তখনই সেই মানুষটি সেই যুদ্ধে অনেক কিছু হারিয়েছে। আগামী 24 ঘণ্টায় বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি যে একদম স্পষ্টভাবে আপনাকে নিজের কাজের প্রতি মনোযোগ দিতে হবে, আপনার পরিবারের প্রতি মনোযোগ দিতে হবে, আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে এবং নিজের জীবনকে আরও উন্নত করার জন্য আপনি কোনো পদক্ষেপ নিতে পারেন সেদিকেও আপনাকে মনোযোগ দিতে হবে। এই কারণেই বন্ধুরা আমি বলি যে আগামী 24 ঘণ্টা শান্তিতে থাকুন। কারো সাথে কোনো ধরনের তর্কে জড়াবেন না, কারো সাথে ঝগড়া করবেন না। কোনো ব্যক্তি যদি আপনাকে খারাপ কথা বলে, কোনো ব্যক্তি আপনার উপর রাগ করে, কোনো ব্যক্তি আপনাকে ধমক দিয়ে তাড়িয়েও দেয়, তবুও চুপচাপ সেই জায়গা থেকে উঠে চলে যান। কারণ বন্ধুরা, বলে দিচ্ছি যে এই সময়টা অন্য দিনের মতো নয়। আগামী 24 ঘণ্টায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো ধার দেবেন না, কোনো ঝুঁকি নেবেন না। নিজের মনকে সামলান, কারণ এটাই মহাবিনাশ থেকে আপনাকে রক্ষা করবে। বন্ধুরা, যদি সম্ভব হয়, তবে এই সময় আপনাকে নিজের বাড়ির উত্তর দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে,
এবং মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিন, কারণ মায়ের আশীর্বাদই এই মুহূর্তে আপনার জীবনের একমাত্র কবচ যা আপনাকে গ্রহদের মহাপ্রলয় থেকে বাঁচাতে পারে। দেখুন, এই সময়টা কেটে যাবে, কিন্তু যে এটিকে বুঝবে না সে চিরকালের জন্য বদলে যাবে। তো এটি কেবল সতর্কতা নয়, এটি মহাবিশ্বের ইঙ্গিত যা আপনার জন্য নতুন অর্থ নিয়ে আসবে। চোখ খোলা থাকবে কিন্তু আপনার ঘুম আসবে না। বন্ধুরা, এই সময় আপনার মনে এমন একটি অজানা ভয় জন্মাবে। আপনি বুঝতে পারবেন না যে আরে ভগবান, আমি তো আজ পর্যন্ত কখনো কারো খারাপ করিনি, কখনো কারো খারাপ চাইনি, সব সময় সবার পাশে দাঁড়িয়েছি, সব সময় সবার সাহায্য করেছি। কিন্তু বন্ধুরা, দেখুন, একটি ছোট খারাপ কাজও পুরো জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হয়। তো বন্ধুরা, এটাই সেই সময়। আপনাদের বলে দিই যে এটি কেবল সতর্কতা নয়, এটি মহাবিশ্বের ইঙ্গিত যে এখন আত্মাকে পরিষ্কার করা জরুরি, কারণ পরের সূর্যোদয় আপনার জন্য নতুন অর্থ নিয়ে আসবে। কিন্তু প্রথম রাতটি হবে খুব ভয়ঙ্কর, খুব লম্বা এবং খুব ভারী। তাই প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন এবং মনে রাখবেন, বিনাশ সব সময় কোনো নতুন শুরুর বার্তা নিয়ে আসে। তো আগামী 24 ঘণ্টা আপনার জীবনের দিক নির্ধারণ করবে যে আপনাকে আপনার জীবনে কোন দিকে নিয়ে যাবে। তাই এটিকে হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়। এই সময় যা যেমন চলছে তাকে সেভাবেই চলতে দিন। এবং বন্ধুরা, খেয়াল রাখবেন যে আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে যদি মনে কোনো সংকট থাকে, যদি মনে কোনো সন্দেহ থাকে যার কারণে মনে হচ্ছে যে সম্পর্ক ভেঙে যেতে পারে, দুর্বল হতে পারে বা বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি আসতে পারে, তবে অবিলম্বে আপনার জীবন সঙ্গিনীর সাথে কথা বলে সমস্ত ভুল ধারণা ও ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। কারণ যে কোনো সম্পর্ক ভাঙার জন্য, যে কোনো সম্পর্কের পুরোপুরি ক্ষতি করার জন্য কেবল একটি শঙ্কা যথেষ্ট। আর দেখুন, শঙ্কার চিকিৎসা করা খুব জরুরি হয়। আর একজন সত্যিকারের জীবনসঙ্গী তিনিই হন, বন্ধুরা, যিনি আপনাকে বসিয়ে বলবেন যে, বলো, তোমার মনে কি চলছে। আর কিছু জীবনসঙ্গিনী, কিছু মহিলা এমনও থাকেন যারা তাদের স্বামী পরমেশ্বরকে বলেন যে, তোমার যা ভাবার ভাবো, আমার কিছু যায় আসে না। কিন্তু যদি কোনো মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঝুঁকছে, তবে তাকে সম্মান করতে হবে। দেখুন বন্ধুরা, আজকের দিনে সম্পর্কের বাঁধন খুব কাঁচা হয়। কেবল সামলানোর লোকেরাই সামলাতে পারে। সবার পক্ষে এটা সম্ভব হয় না। এটা অবশ্যই মনে রাখবেন। কিছু লোক এই সময় আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তাদের মনে হবে যে আপনি খুব সোজা, আপনি খুব সরল, আর আপনার এই জিনিসটারই লোক সুবিধা নেবে। হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আপনি আপনার জীবনে প্রতিবারই কিছু ভালো করতে চলেছেন, কিন্তু অনেক সময় কোনো না কোনো কারণে সেই জিনিসটা আপনার হাতছাড়া হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আপনি একটি নতুন জীবনের শুরু করতে চলেছেন, এবং এই কথাটি 101% সত্য, কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম এবং সংগ্রাম করতে হবে, কারণ সংগ্রাম ছাড়া, পরিশ্রম ছাড়া আপনি কিছুই অর্জন করতে পারবেন না। যে দুঃখই আসুক না কেন, সেটাকে নিজের নিয়তি মনে করে, নিজের কাজের ফল মনে করে এবং পরমাত্মার ইচ্ছা মনে করে মেনে নেওয়ার অভ্যাস আপনাকে এই মুহূর্তে করতে হবে। কারণ বন্ধুরা, দেখুন, ভগবানও আমাদের সেই জিনিসই দেন যা আমরা লোকেদের দিই। কারণ যা বুনবেন তাই কাটবেন। এমন তো নয় যে কাঁটা বুনে ফুল পাবেন বা ফুল বুনে আমরা ভালো ফল পাব। না, যা দেবেন তা ফিরে আসবে এবং সেটাই কাটতে হবে। এই সময় আপনি আপনার বাচ্চাদের নিয়ে শপিংয়ে বাইরে যেতে পারেন, কিন্তু পকেটটা একটু সাবধানে রাখুন। কারণ বন্ধুরা, দেখুন, টাকা পরিশ্রম করে উপার্জন করা হয়। টাকা এমন একটি জিনিস যে আপনার কাছে থাকলে তবেই লোক আপনাকে জিজ্ঞাসা করবে, আর না থাকলে জিজ্ঞাসা করবে না। কিছু লোক দেখাদেখির জীবনে ফেঁসে গিয়ে নিজের উপর নতুন বিপদ ডেকে আনতে পারে। কারণ দেখুন, দেখাদেখির জীবন হল সেই কুড়াল যা মানুষ নিজের পায়েই মারে। এই কারণেই আপনি দেখাদেখির জীবন থেকে একদম দূরে থাকুন। ভুলে যান বন্ধুরা যে এই সময় আপনি মাত্রাতিরিক্ত এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন। আপনার ব্যক্তিগত জীবনকে উন্নত করার চেষ্টা আপনাকে করতে হবে। এবং যদি আপনার ঘরে কোনো মেয়ে থাকে, কোনো সুকন্যা থাকে, তবে তাদের জন্য বিবাহের কোনো উত্তম সম্বন্ধ আসারও সম্ভাবনা রয়েছে। কিন্তু সবসময় মনে রাখবেন বন্ধুরা যে জল পান করবেন ছেঁকে আর মেয়ে দেবেন জেনে। আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার অতীতে একবার অবশ্যই ঘুরে আসুন এবং দেখুন তার অতীত কেমন ছিল।
সে তার অতীতে কি করেছিল। কারণ যদি আপনি সম্পর্ক করার আগে এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চলেন, তবে হতে পারে যে আপনার জীবনের তারগুলো কোনো ভুল জায়গায় যুক্ত হবে না। পাশাপাশি আপনারা সবাই খেয়াল রাখবেন বন্ধুরা যে বিবাহ কোনো সাধারণ সম্পর্ক নয়। বিবাহ সেই সম্পর্ক বন্ধুরা, যা যদি সঠিক জায়গায় যুক্ত হয় তবে সঠিক জীবন নিয়ে যাবে, আর ভুল জায়গায় যুক্ত হলে কোর্ট কাচারির ধাক্কা খাওয়াবে। তো বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে এই সময়টায় নিজের কাজ নিয়ে থাকুন, এবং যাই হোক বন্ধুরা, মানুষের সাথে কম সম্পর্ক রাখুন, মানুষের উপর কম বিশ্বাস রাখুন। বন্ধুরা, আগামী সময়ে আপনি আপনার দায়িত্ব পূর্ণ নিষ্ঠার সাথে পালন করবেন। অর্থাৎ যে দায়িত্বগুলি আপনাকে দেওয়া হয়েছে বন্ধুরা, সেগুলিতে আপনি সবার প্রথমে থাকবেন। কিন্তু অনেক সময় সবকিছু করার পরেও শেষ পর্যন্ত আপনাকে আপনার নিজের লোকেদের কাছ থেকেই এই কথা শুনতে হবে যে শেষ পর্যন্ত আপনি করলেনই বা কি। তো এই ধরনের শব্দ আপনাকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে দিতে পারে, কাঁটার মতো বিঁধতে পারে। তো ভালো হবে বন্ধুরা যে আপনি কেবল আপনার কর্মের ভিত্তিতে এগিয়ে যান এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন। কারণ দেখুন বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আমরা লোকেদের জন্য অনেক কিছু করি, অনেক কিছু করে ফেলি, কিন্তু সবকিছু করার পরেও শেষে আমরা তাদের জন্য কোথাও না কোথাও ভুল অবশ্যই হই। তো ভালো হবে এটাই যে সবার প্রথমে প্রত্যেকের কথায় গুরুত্ব দেওয়া ছেড়ে দিন। কোনো ব্যক্তি যদি আপনার জন্য ভুল ভাবনা রাখে, ভুল প্রবণতা রাখে, আপনাকে কিছু ভুল বলে, তবে অবিলম্বে সেই ব্যক্তিকে নিজের জীবন থেকে দূরে সরানোর চেষ্টা করুন এবং নিজেকে আরও ভালো লোকেদের সাথে যুক্ত রাখার চেষ্টা করুন। নিজের পাশাপাশি আপনার কাজের প্রতিও আপনাকে মনোযোগ দিতে হবে। বন্ধুরা দেখুন, মানুষ তার কাজের হিসাব নিজেই লেখে, নিজেই করে, নিজেই ভোগ করে এবং নিজেই কর্ম করে। তো ভালো হবে এটাই যে এই মুহূর্তে আপনাকে আপনার জীবনকে কোন মোড়ে নিয়ে যেতে হবে, এটা আপনার হাতে আছে এবং আপনার উপরই নির্ভর করে। তো খেয়াল রাখবেন বন্ধুরা যে ২-৩টি জিনিস আপনাকে এই সময় করা উচিত নয়। কোনো মানুষের কাপড়, জুতো, চপ্পল বা অন্য কোনো ব্যক্তির জিনিস আপনার ব্যবহার করা উচিত নয়। দ্বিতীয়ত, এই সময় আপনার কারো বাড়ির খাবার খাওয়া উচিত নয়। যতটা সম্ভব দান পুণ্য করুন এবং অভাবী লোকেদের সাহায্য করুন। চাকরিজীবীদের সময়ের শেষ ভাগে উচ্চপদস্থ কর্মকর্তার সাথে ভালো বোঝাপড়া বজায় রেখে চলার প্রয়োজন হবে, নয়তো আপনার সহকর্মীরাই আপনার চাকরি কেড়ে নেবে। এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলিতে কোনো ধরনের অবাঞ্ছিত অবহেলা থেকে বিরত থাকুন, নয়তো লোকেদের অন্যের জীবনে আগুন লাগাতে বেশি সময় লাগে না। প্রেম সম্পর্ককে আরও ভালো রাখতে আপনার প্রেমের সঙ্গীর ব্যক্তিগত বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি হস্তক্ষেপ করবেন না। প্রেমের সঙ্গীর উপর আপনার কর্তৃত্ব ফলানো আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, কারণ দেখুন বন্ধুরা, প্রেম সম্পর্ক ছোট ছোট জিনিস বোঝার মাধ্যমেই আরও ভালো হয়। ছোট ছোট জিনিস যদি আপনি খেয়াল রাখেন, তবে প্রেম সম্পর্ককে প্রেম বিবাহে রূপান্তরিত করতে সুবিধা হবে।